যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথাই আছে। এখন কিন্তু আমাকে বেশ ভয়ই লাগছে, যেহেতু চারদিকে জঙ্গল দিয়ে ঘেরা। আর আমাদের এই আশেপাশে চারিদিকে আপনারা হয়তো শুনেই থাকেন যে ঝাড়গ্রাম জেলায় প্রচুর হাতির তাণ্ডব এখন বেড়েছে। জানি না কার বিকেলবেলা ঘরে বসে থাকতে ভালো লাগে, আবার দিনটা যদি হয় রবিবার, তাহলে তো আর কিছু বলারই নেই। যেহেতু প্রতি রবিবার আমাদের গ্রামে হাট বসে, সেই সাপেক্ষে ভাবাই যায় যে মাঠে কাউকেই পাওয়া যাবে না আজকে। তাই আমার এই উড়ন্ত মনকে শান্ত করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কোনো এক নতুন জায়গার খোঁজে। ঠিক যেমন ভাবনা তেমনই কাজ। এক জায়গার খোঁজও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। জায়গাটা আমার বাড়ি থেকে বাইকে করে প্রায় মিনিট 10 প্রায় 4 থেকে 5 কিমি। এই জায়গাতে পৌঁছানোর জন্য এত কম সময় লাগার কারণ, এই কিছুদিন আগেই আমাদের জঙ্গলের মোরাম রাস্তার উপর নতুন পিচ রাস্তা তৈরি করা হয়েছে। আর বাবু, আমাদের দিকের রাস্তা শহরাঞ্চলের মতো অত যানবাহন চলে না, আবার জঙ্গলের রাস্তা, কম সময় লাগাটাই স্বাভাবিক। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে 4:45। আজ আমি একটা খুবই আনরাইটেড জায়গায় যেতে চলেছি, যেটা ঝাড়গ্রাম জেলার মধ্যে অবস্থিত। জায়গাটা এতটাই আনরাইটেড যে আশেপাশের লোকজনও খুব একটা গিয়েছে বলে আমার মনে হয় না। তো চলুন, আজ কিন্তু আমার সাথে যে বাইকটা নিয়ে আমি ব্লগ করেছি এতদিন, সেই বাইকটা নিয়ে আজকে আমাদের আমাদের এই গাড়িটা হচ্ছে ইমোশন। আমরা যতদিনই আমাদের বাড়ির গাড়ি চালানো শিখেছি, সবাই এই গাড়িটা নিয়ে চালানো শিখেছি। তো আপনাদের আগেই বলেছি যে আমার কোনো নিজস্ব বাইক নেই, তো যা পেয়েছি তাই ভালো। তো চলুন। ঘন সবুজে ঘেরা এই শান্ত জঙ্গল, চারপাশ জুড়ে বিশাল বিশাল শাল গাছ যেন আকাশ ছুঁতে চায়। মাঝে মাঝে বড় বড় শাল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ মাটিতে এসে পড়ছে। এই শালবনের বুক চিরে একটি সরু আঁকাবাঁকা রাস্তা বয়ে গেছে, যার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। যা দেখে চোখে একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। তার সঙ্গে চারিদিক জুড়ে পাখির ডাক, ঝিঁঝি পোকার একটানা শব্দ আর হালকা বাতাসের শোঁ আওয়াজ শুনে মনে হবে প্রকৃতি যেন গান গাইতে ব্যস্ত। আপনারা যদি এই রাস্তায় আসেন, আশা করি আপনাদেরও এই অনুভূতি বেশ ভালোই লাগবে। ফাইনালি গাইস, আমি সেই জায়গায় পৌঁছে গিয়েছি। আমি আন্ডাররেটেড বলছিলাম কারণ একটাই, কারণটা আপনারাও দেখে নিন। এই জায়গাটা এক তো কেউ একটা খুব চেনে না, খুব কম লোকই চেনে। আশেপাশের লোকজন বলতে এখানে গ্রামের আশেপাশের লোকজন চেনে, আর কয়েকটা গ্রাম আশেপাশে চেনে। এমনকি ঝাড়গ্রামের অনেক মানুষ এই জায়গাটা চেনে না, কিন্তু ঝাড়গ্রামে অবস্থিত। এরপর ঝাড়গ্রামের লোক বেলপাহাড়ি, ওদিকে ঝাড়খণ্ড, ওদিকে ঘুরতে যায়, কিন্তু এইখানে আর আসে না। দেখুন গাইস, আপনারাও দেখুন জায়গাটা। জায়গাটা হচ্ছে একটা পুরনো ড্যাম। সময়ের ছাপ স্পষ্ট এই ড্যামের গায়ে। এখানে আসলেই প্রথমে একটা কংক্রিটের তৈরি পুরনো বাড়ি চোখে পড়ে। কিছু জায়গায় শ্যাওলা জমি সবুজ রঙের আস্তরণ চোখে পড়ে। জাস্ট ভিউটা দেখুন গাইস। কোনো এক বিকেলে এসে এখানে আরামসে আপনি সানসেট এনজয় করতে পারেন। বেশ একটা মনোরম পরিবেশ। ড্যামটিকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে ঘন শালবন, উঁচু উঁচু শাল গাছ। দেখে মনে হবে যেন যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এই জায়গাটা আন্ডাররেটেড বলার পিছনে আর একটা কারণ হচ্ছে,
এখানে আপনি কোনো সময় খুব বেশি লোক দেখতে পাবেন না, শুধুমাত্র একটাই সময়, যে সময়ে এলে আপনি লোক দেখতে পাবেন সেটা হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকালে লোক আসার এখানে কারণ একটাই, এখান দিয়ে জল বেড়ে যায়, যেহেতু জল বেড়ে যায় সেহেতু এখানে হচ্ছে প্রচুর মাছ ধরার জন্য অনেক লোক আসে, এখানে লোকালি লোক, তো প্রচুর বড় বড় মাছও উঠে, প্রায় 10-12 কিলো 15 কিলোর মাছও এখান থেকে উঠে, এমনকি দেখতে পাওয়া যায়। ওই মাছগুলো এখানেই বিক্রি হয়ে যায়। আপনারা চাইলে বর্ষাকালে কোনো সময়, বর্ষার সময় একবার আসুন, এই জায়গার সিনারিওটা, এই জায়গার যে কি বলবো আপনাদের, এই জায়গার যে সৌন্দর্য সেটা যেন বর্ষার সময় মানে ভালো করে ফুলে ফেপে ওঠে, খুবই সুন্দর লাগে বর্ষার সময় এই জায়গাটা। এমনিতেও আমি বলবো না যে খারাপ লাগছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সানসেটটা কি সুন্দর লাগছে, জাস্ট ভাবুন, খুবই সুন্দর জায়গা, কিন্তু কেউ আসে না, তাই আন্ডার রেটেড। আর এটাতে কোনো সরকারের কোনো পদক্ষেপ এতদিন নেয়নি, যার জন্য এত ঘাস পালা চারিদিকে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি তো মনে করি যে এই জায়গাটায় যদি সরকার কিছু পদক্ষেপ নেয় কোনো দিন, আজ নয় ভবিষ্যতে কোনো দিন যদি নেয়, এই জায়গাটার মধ্যে পটেনশিয়াল আছে যে ঝাড়গ্রামের একটা অন্যতম ট্যুরিজম হয়ে ওঠার এর ক্ষমতা রাখে। আপনাদের কি মনে হয় আপনি জানাবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে সিরসার খালবাঁধ বললে লোক এমনি লোকালের লোক চিনতে পেরে যায়। সিরসার খালবাঁধ বললে এই জায়গাটাই আগে মাথায় আসে, আর কি নাম আমার ঠিক জানা নেই। তবে এই খালটা নির্মাণ হয়েছিল 1970-এর দিকে সময়টা, কারণ এটা আমি শুনেছি আমাদের যে মানে বয়স্ক লোকরা ছিলেন ওনারা বলেছেন, যেহেতু ওনারা এখানে কাজ করেছিলেন, তো তাই আমরা জানি। এই খালটা নির্মাণের মূল কারণ হচ্ছে কিন্তু চাষবাস। এই খাল এইটা হচ্ছে ওই বাঁধের অন্য একটা দিক, যেখানে জলটা স্রোত নেই, দেখে মনে হবে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর লাগবে, মনে হবে যে একদম গভীর নেই জলটা। কিন্তু এটা দেখে আপনি ভুল ভাববেন, এই বাঁধটা কিন্তু অনেকই গভীর। আমি বলছি কেননা আমিও এখানে স্নান করতে এসেছি, স্নান করেছি, তাই আমি আপনাদের বলছি প্রচুর গভীর এই বাঁধ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি সেটা বলতে পারছি না, এখানে চারিপাশে অনেক পাখি দেখা যায়, অনেক পরিযায়ী পাখি দেখা যায়। এখন ছিল কিছুগুলো, আর কিছুগুলো বসে আছে, যেগুলো উড়ছে না, উড়লে হয়তো আপনাদের দেখাতে পারতাম। ওভারঅল জায়গাটা বেশ সুন্দর। এই বিকেলের সময়টা আমার এই জায়গাটাতে আসতে পার্সোনালি আমার খুব ভালো লাগে, মানে এখানে একটা ঠান্ডা হাওয়া সবসময় পাই, যেহেতু এখানে এত বড় একটা বাঁধ আর চারিপাশে জঙ্গলে ঘেরা, তো এটা বেশ আমার পার্সোনালি খুব ভালো লাগে জায়গাটা। আর একটা কথা যেটা আপনাদের বলে দেওয়া উচিত আমার মনে হয়, যে প্রতিটা জিনিসেরই যেমন একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে, তো এই জায়গারও একটা খারাপ দিক আছে, যেটা হচ্ছে সানসেটের পর এই জায়গাটায় যতটা সম্ভব না থাকার চেষ্টা করাটাই ভালো। কেননা যেহেতু চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা, আর আমাদের এই আশেপাশে চারিদিকে আপনারা হয়তো শুনেই থাকেন যে ঝাড়গ্রাম জেলায় প্রচুর হাতির তাণ্ডব এখন বেড়েছে। তো সেই সাপেক্ষে আমি বলছি, এত বড় ড্যাম, এই ড্যামে কিন্তু হাতিরা জল খেতে আসে। তো ভগবান করুক যে আমার পাল্লায়ও যেন এরকম না পড়ে, আর আপনাদের পাল্লায়ও যেন এরকম না পড়ে, এইটুকুই বলার। আর যেহেতু আজকে আমি ভিডিও করার জন্য একাই এসেছি, সানসেট হয়ে গেছে আপনাদের দেখালাম, এখন কিন্তু আমাকে বেশ ভয়ই লাগছে। জানি না, এখন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথাই আছে। তো আমার মনে হয় যে আমার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত, কোনো দুর্ঘটনা না ঘটুক, এটাই আশা করছি আপনারাও চাইবেন। তো চলুন, আর একটা সাজেশন আপনাদের দিয়ে রাখি, যে আপনারা যদি এরকম কোনোদিন এই জঙ্গলের মাঝে এরকম ফাঁকা জায়গায় আসেন, তো চেষ্টা করবেন গ্রুপে আসার, কেননা বুঝতেই পারছেন জঙ্গল কোথায় কি হতে পারে কোনো ঠিক নেই। তো গ্রুপে আসলে আমার মনে হয় যে ভালো। আমি একা চলে এসেছি, যার জন্য আমি একা তাড়াতাড়ি চলেও যেতে হচ্ছে, তো সেই সাপেক্ষে আপনাদের বলছি অবশ্যই গ্রুপে আসার চেষ্টা করবেন। এক্ষুনি এখানে একটা লোকাল দাদার সাথে আমার দেখা হলো, তো দাদাটাকে জিজ্ঞেস করলাম যে জায়গাটার নাম কি, অরিজিনাল নাম। তো
তো দাদা বললো এই জায়গাটার নাম হচ্ছে বোকার বাঁধ। বোকার বাঁধ নামে এই জায়গাটা চেনে আশেপাশের লোক, কিন্তু আপনি চাইলে সিরসার খাল বাঁধ বললে এই জায়গাটা আপনাকে দেখিয়ে দিবে। তো আপনারা যদি ধরুন ঝাড়গ্রাম থেকে আসেন, তো ঝাড়গ্রাম থেকে আসার জন্য সবার আগে আপনাকে চিল্কিগড় আসতে হবে। চিল্কিগড় থেকে চিচিড়া লাইনে যে রাস্তা চলে যাচ্ছে সেটাতে কিছু দূর 3-4 কিলোমিটার মতো এগিয়ে মহিষামুড়া বলে একটা গ্রাম পড়বে। মহিষামুড়া গ্রামের আগেই একটা কালী মন্দির আছে, আপনারা দেখতে পাবেন বা লোকাল লোককে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ওখানে কালী মন্দিরের সামনে দেখবেন একটা ডান দিকে রাস্তা চলে এসেছে, পিচ রাস্তা। ওই রাস্তাতে সোজা এলেই এই জায়গাতে পৌঁছে যাবেন। চলুন আজকের মতো এইটুকুই, টাটা, আবার দেখা হবে। গাইস, ভিডিওতে একটা ভুল ইনফরমেশন আপনাদের দেওয়া হয়ে গেছে। যে জায়গাটার নাম আমি বলছিলাম যে সিরসার খালবাঁধ, হ্যাঁ লোকালের লোক ওই নামেই চেনে, কিন্তু আসল নাম হচ্ছে ওই জায়গাটার ভোরবানি ড্যাম। আপনারা যদি গুগলে সার্চ করেন, গুগল ম্যাপে ভোরবানি ড্যাম বলে সার্চ করলে ওটা চলে আসবে। আর তাছাড়া আমি গুগল ম্যাপের যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটার থেকে আপনি খুব সহজেই জায়গাটাতে পৌঁছে যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো এইটুকুই, আবার কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।